নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। দেখতে দেখতে আমাদের বাড়ির হরিনাম চলেই এসছে, আর মোটে এক সপ্তাহ আছে। আজকে ঠাকুরঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর আজকে আমি কলকাতা থেকে এলাম, আর বৌমা এদিকে ঠাকুরঘরটা পরিষ্কার করছে, আর আমি রান্না বান্না করব প্রতিদিনের মতোই। আজকে আবার একটা রবিবার, তাই মেয়েও এসছে, দুষ্টু বুড়ি এসছে। আমার ভিডিওটা সাথে থাকো। এখানে 45 বছর জল ঠিকই আছে। 45 বছর ধরে আসছেন? হ্যাঁ, আর এখানে কীর্তনে এসে কেমন লাগে? কাজকর্ম করতে হয়, কাজ সবই তো করে দিচ্ছি, আবার আমার আটকাচ্ছে কোনখানটায়। লোকজন আসে, আপনাকে ভালোবাসে তো? হ্যাঁ, লোকজনেরাও ভালোবাসে, এটা ঠিক। হ্যাঁ, সবাই ভালোবাসে তো? হ্যাঁ, ঘরের ছেলের মতো দেখে? দেখছে তো সবাই। আবার ছেলেকে ছেলে কি আবার দেখবে? আমিও তো একটা ছেলে। সেটাই তো বলছি। তাদেরও একটা ছেলে আছে, দেখুক কি দেখবে ছেলে। এখন বাড়ি চলে যাবেন? এখন বাড়ি যায়, আর এখন লোকজন এখানে। হ্যাঁ, না, আমার কালকে থাকবো তো। কাল থেকে থাকবো, এটা চলে যাবে। একটু মদ ফল খাই, জানি হয়তো পয়সা বলি নাই। পয়সা দাও না, দেখছি খাবো, পয়সা দিবি সেরকম মতো আর একটু ছাড়। হঠাৎ বৃষ্টি হয়ে যাস, পড়ো পড়বে তো। লিখে গিয়েছি ভালো একবার। হ্যাঁ, বলে জল যাচ্ছে, কি যাচ্ছে। তুমি খবরের কাগজ পড়বে বললে যে কি হলো? কি বললো? কলা গাছটা তুলে নিয়ে চলে আসেন, লাগবে সন্ধ্যেবেলা। আজকে এখন থেকে পুঁতে টুতে সব রেডি করতে হবে। আচ্ছা, কলা গাছটা পুকুর পাড়ে গেলেন যে? কলা গাছ পুকুর পাড়ে ছাড়া কোথায় পাবে? তাহলে একবারে নিয়ে আসবেন তো। আরে জেঠু বলো নমস্কার বন্ধুরা, বলো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। হ্যাঁ বলো। এ আবার কি বলে? তাকে নমস্কার করবো? আমার তো নমস্কার করার কেউ নাই। আমি তো ছিল একজন, সে তো চলে গেছে না। মুখে নমস্কার করে কেউ? কি জানি, আমি তো মাঝে মাঝে বলতাম জয় গুরু জয় গুরু। সব দেখ, প্যান্ডেল যে হয়ে গেছে, আবার আলো দিয়ে হচ্ছে, তোমরা চলে আসবে। সবাই মামুনিকে বলে দাও, ওখানে কুটুমজনগুলোকে বলে দাও যে সবাই চলে এসো সঞ্জীবের বাড়িতে। ওদের নতুন চাকরির বিয়ে হবে, চলে আসো। আর গোবিন্দর ভোগ হয়ে যাবে, আর আলো বিয়ে হবে। মেয়ে কোথায় দেখেছো? মেয়ে তো দেখা হয়ে গেছে, 4 খান দেখা হয়েছে। তারপর ওখানে মায়ের যেটা পছন্দ হবে সেটা হবে। বাবা, মেয়ে পাওয়া যাচ্ছে না, তুমি আবার 4টে মেয়ে দেখেছো? অনেকের ভাগ্যে জোটে না, অনেকের ভাগ্যে জুটে যায়। মা আছে তো এখানে, এখন বেঁচে আছে। মায়ের যেটা পছন্দ হবে সেইটাই হবে। তবে এখনো চুলদারি কাটা হয়নি, কাটবো একটু পরে। যাবো দোকান দিকে। আমার কোথা থেকে জঙ্গলিকে ধরে এনেছে, ফাল বকে। আমার থেকে লোক এখানে পাওয়া যাবে, আলোর থেকে লোক পাওয়া যদি যায় বলবে। এই যে যখন যা বলছে তোমাদের সবই হয়ে যাবে। ইউটিউবের সব বন্ধুদের বলছি, আপনাদেরও সব নিমন্ত্রণ, আমাদের বাড়িতে সব ভোগ খেতে আসবেন। আর একটু আগে যে আপনাদের সামনে কথা বললো, ওটা হচ্ছে আমাদের বাড়ির অলোকদা। আমাদের বাড়িতে 40 বছর ধরে থাকে, উনি প্রতি বছরই আসে কাজকর্ম। দেখুন বন্ধুরা, এই যে সব বাজার কিছু কিছু এসছে, এখনো আসেনি। এই যে কুমড়ো এসে গেছে, আর এই সব জিনিসপত্র আমাদেরই সব ভাড়া নয়। আর এই যে কড়াটায় করে ভোগের দিনে খিচুড়ি রান্না করে আপনাদের সামনে যতটা কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখবেন, আনন্দ পেলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সব ঠাকুরের জন্য একটা রাধাকে দিতে হয়, আর কৃষ্ণর ধুতি, আর তুলসী মন্দিরের বৃন্দা দেবীর এই কাপড়, আর 4টে গামছা।
কি বলবো? ওইটা হবে না। এই যে এই কীর্তন আমার ছেলের মানসিক কীর্তন, একদম মরে গেছিলো, হসপিটালে ত্যাগ করে দিয়েছিল। তারপরে এই মহাপ্রভুর নাম করে তাকে ডেকে আমার ছেলে ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে এই আমার এই যে এইসব কীর্তনে গিয়ে প্রায় 45 বছরই ধরুন হয়েছে, এই করে যাচ্ছি। আমাদের সেরকম অবস্থা নয়, গরিব মানুষ। ওই তার নাম প্রত্যেক বছর চেষ্টা করি করার জন্য, করি আমরা সব। এই কীর্তনটা এলে পরে আমাদের মাথা ঠিক থাকে না, সবাই কীভাবে এই কাজটা করবো, এই মহাপ্রভুর পুজো কী করে করবো, সেই জন্যে আমরা সবাই ব্যস্ত থাকি। জাগমগ করে ঠাকুর উদ্ধার করে দেয়, আমরা মিটাতে পারি সব। হয় এগুলো ভোগের মালসা বসানোর জন্যে এগুলো তৈরি করা হয়েছে। তা এগুলো মালসা বসানো হবে। দেখুন দেখুন সব দেখুন দেখুন, একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে। আরে বাবা, এসব জিনিস আমরা ছাড়া করবে কে? যে খড়ের দিয়ে তৈরি করেছে মালসা, আপনিই বসে যাবে এসে মালসা বসাবো তবে বসবে, নাহলে উড়ে এসে বসবে মালসাটা। ঠিক আছে ঠিক আছে, দাড়িটা তো কাটতেই হবে, কারণ লোকে বলবে বাবুরা এরকম, তুই এইরকম। আচ্ছা, আমি সেই জন্য কাটবো, যাবো বলেছি, চুল দাড়ি কাটবো। তারপর আমিও একটা বাড়ির ছেলে। আমিও এখানে আজকে 42-43 বছর, আরও বেশি আসছি, কাজকর্ম করছি, আছি, এই জন্যই আসছি, থাকছি, থেকে আছে, কাজকর্ম করছি। আর আপনারা চলে আসুন এখানে পুজো দেখবার জন্য। সবাইকে তো মায়েরা বলে বেড়াচ্ছে আসুন, তবে আসলে যত আসবে তত ভালো, তত আনন্দ হবে। হ্যাঁ, সাবান মাখবো, চুল কাটবো, দাড়ি কাটবো, চান করবো, গা হাতে সাবান দেবো, আর একটু মায়েদের কাছে এসেছি, আর একটু পরিষ্কার হয়ে যাব। আমার দেশের লোক বলবে তুই ওখানে গেলে পরিষ্কার হয়ে যাস কেন, বলতে তো আমি বলি ওখানে বাগানের ছাওয়ায় থাকি তো, আর রোদে বেরোই না। আর আমার বাড়িতে এলে পরে তো রোদে ছাড়া আর কোথাও থাকতে পারি না, আমাদের রোদ ছাড়া আর কিছু না। কিন্তু যেখানে আসি এখানে ঠান্ডায় থাকা হয়, রোদের আবহাওয়া কম লাগে, তার জন্যই একটু ফর্সা হয়ে যায়। বন্ধুরা এই দেখুন এত বড় উনান, এই যে বড় কড়া পড়বে, এই যে আমার নিজে হাতে এই উনান করছি, এই উনানে রান্না হবে। আমরা গ্যাসে রান্না করি না, এই উনানে কাঠ জ্বালিয়ে আমরা রান্না করি। দেখুন কত বড় উনান, এই হাতে করতে হয়, আবার কাঠে রান্না করতে হয়। যেটা করাচ্ছে